কিছু দুর্বৃত্ত দুর্দর্শ নেতা বিএনপির তারা করছে কি টাকার বিনিময় তাদেরকে সহযোগিতা করে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য আবার ট্রাস্টে দখল করছে। মনে হাইকোর্টের নির্দেশনা মানতে আছে না, ডিসির অর্ডারও মানতে আছে না, আসলে ওসিও কোনো ফলো করে না, কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না, কি মনে করছেন? এখানে নিশ্চয়ই আমরা ধারণা করছি অদৃশ্য একটি কারণ আছে, নিশ্চয়ই অদৃশ্য কারণ আছে। কেউ না কেউ এদেরকে ম্যানেজ করেছে, না হলে মহামান্য হাইকোর্টের রায় কেন তারা বাস্তবায়ন করবে না? এখানে যে মূল ট্রাস্টি তাদেরকে হামলা দিয়ে তাদেরকে জেলে রেখে তারা এখানে এটা পুরাটাই দখল করছে এবং 5ই আগস্টের পরে এটা শেষ হয়ে গেত। কিন্তু এখানে এই শস্যের মধ্যে ভূত হয়েছে আমার দলেরই কিছু দুর্বৃত্ত দুর্দর্শ নেতা বিএনপির তারা করছে কি টাকার বিনিময় তাদেরকে সহযোগিতা করে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য আবার ট্রাস্টে দখল করছে। কিন্তু সঠিক যারা মালিক এবং সঠিক যারা এখানে এই সত্যিকারী মালিক তাদেরকে বঞ্চিত করে তারা এখনো এখানে বাণিজ্য করতেছে। সংবাদ সম্মেলন করলাম, আওয়ামী স্বৈরাচারী সরকারি দোসররা এখনও ক্যাম্পাসে আছে, ট্রাস্টিদেরকে ঢুকতে দেয় না। এখন ট্রাস্টিরা কীভাবে ঢুকবে? সরকারের কাছে একাধিক বলা হয়েছে, ডিসি অর্ডার দিয়েছে, ইউনো কোনো কাজ করছে না। হয়তো অন্য কোনো অন্য কোনো ব্যবস্থা তার মাধ্যমে মানে কারো মাধ্যমে হয়েছে যে সে কোনো কাজ করবে না, সে আমাদেরকে ঘুরাচ্ছে। আর মহামান্য হাইকোর্টের নির্দেশনা মানতে আছে না, ডিসির অর্ডারও মানতে আছে না, আসলে ওসিও কোনো ফলো করে না। আমি যেটা শুনছি যে এখান থেকে আশুলিয়া থানা একটা অংশ পায় এই আড়ত থেকে। আমরা একাধিকবার সাভারের ইউনো সাহেবের সাথে আমরা মত বিনিময় করেছি, সরাসরি মত বিনিময় করেছি, আমরা কথা বলেছি। উনি বলছেন যে বিষয়টি দেখবেন।